হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা এই মল থেকেই শুরু করছি। নিজের পছন্দ মতো আজকে জুতো নিতে এসেছি, সেই সঙ্গে ছেলেরও। তো জুতো কিনতে এসে এই টেডি বিয়ারের এখানটায় দেখছি এত সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো, দেখতে কী যে ভালো লাগছিল। কিন্তু এখানে আবার টেডি বিয়ারের দামটা না অনেকটাই বেশি। তো এর আগেও নিয়েছিলাম এখান থেকেই টেডি বিয়ার রোহিতের বার্থডের সময়কে, তাই দেখছিলাম দেখি কতটা কেমন দাম। দেখছি না যেটাই তুলছি সেটাই দামটাই বেশি একটু। তো অন্য জায়গায় নিলে না দামটা অনেকটাই কম, এখানে যদি 750 হয় ওখানে সেটা 600 হবে আর কি। তাই দেখছিলাম, দেখতে তো মানা নেই, নিই আর না নিই। তো খুব সুন্দর ছিল দেখতে। টেডি বিয়ার তো সবারই পছন্দ, ছোট বড় যাই হোক। তো ওই জন্য রোহিতকেই ডেকে এনে দেখাচ্ছিলাম, আমিও দেখছিলাম। আর জুতো বলতে রোজকার যে জুতো পরি সেই জুতোই নেব। আসলে কি হয়েছে, কিছুদিন আগে আর কি আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আর কি। তো প্রায় 10 দিনের মতো আমি পড়েছিলাম বাড়িতে, মানে কিচ্ছু করতে পারিনি, একদম বেড রেস্ট ছিলাম। তো ওই জুতো পরিয়ে আর কি আমি পড়ে গেছিলাম, মানে এতটাই পড়ে গিয়েছিলাম জোরে, যেমন স্কুটিতে যেমন অ্যাক্সিডেন্ট হয় সেই রকম ছিটকে অনেকটা জোরে পড়ে গিয়েছিলাম। তো পাটা একটু মোচ খেয়ে গেছিলো, শিরাটা। তো ওই জন্য আর কি ওই জুতোগুলো পরে যেতে না আমার ভীষণ ভয় করছে। সব জায়গায় মনে হচ্ছে ওই জুতোটা পরে গেলেই পড়ে যাব, এরকম ভাব হচ্ছে। তাই ভাবলাম চলো যে মানে পামশু টাইপের যে জুতো থাকে এরকম ধরনের নিয়ে আসি। আর হিল টাইপের জুতো আছে বাড়িতে আরও 2 জোড়া, কিন্তু এই মুহূর্তে আমার আর ওই জুতো পরতে ইচ্ছে করছে না। ওই জন্য চলে এসেছি আর কি জুতো নিতে। আর এখানে এসছি বলে ভাবলাম চলো দুটো বালিশের কভারও দেখি। কভারগুলো বেশ খুব সুন্দর সুন্দর ছিল। তাই আমি আমার বরকেও দেখাচ্ছিলাম, দেখো কোনটা পছন্দ। আমার বর বলছে তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও। তো এইটা দেখো, এইটাও খুব সুন্দর, আমার ভালো লেগেছিলো। সব কটাই ভালো, কটনেরই ছিল। আর আমরা ওখান থেকে বেরিয়ে এরপর যাচ্ছি জুতোর দোকানে, মানে ওখানে আর জুতো নিইনি, দোকানে এসছি আমরা। ওই দোকানটাতেও অনেকবার জুতো নিয়েছি, খুব ভালো ভালো জুতো থাকে ওখানে, তাই ওখানেই যাচ্ছি। কি নিচ্ছিস? আমরা এখন বসে আছি আর আমরা শর্মার অর্ডার দিয়েছি, পার্সেল নিয়ে যাবো, একটা চিকেন আর একটা পনির। তো ওই জন্য এখন ওয়েট করছি, দেখি অনেকেই বসে খাচ্ছে, তো আমাদের টাইম নেই আর কি, জল আসবো।
আরাম করে বসে থাকি, বাড়িতে গিয়ে তো বসে থাকা হয়, কাজ আর কাজ। তো আমরা এখন হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি। বললাম চলো, সব সময় তো অটোয় করেই আসা যাওয়া হয়, তাই হাঁটু হাঁটু করে বাড়ি যেতে ভালো লাগে, হাঁটাও হয়ে যায়, নাহলে বাড়িতেই সবসময় বসে থাকা হয়, হাঁটা হয় না একদম। এখন এই যে চিকেন শর্মা নিয়ে আসা হয়েছে, একটা চিকেনের আর একটা পনিরের। আমার ছেলে যেহেতু পনির ভালোবাসে তাই পনির নিয়েছে, আর আমার চিকেনটা ভালো লাগে। তো খেতে কিন্তু খুব সুন্দর এই চিকেন শর্মা। তো এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যাবো এরপর রান্না বাড়া করতে। আর ভেতরটা না পুরোটাই চিজ দিয়ে আছে, আর চিজ তো সবারই ভালো লাগে খেতে, তাই না? মানে খুব সুন্দর খেতে। তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই জানবে যে এটা মানে কেমন খেতে। আর হ্যাঁ, একটা কথা, আমি যখন পড়ে গিয়েছিলাম বললাম না তোমাদেরকে, তো তখন কিন্তু কোনো ভিডিও আমি শ্যুট করিনি, কেননা ওই যে পায়েতে লেগে গেছিলো, শোয়া অবস্থায় ভিডিও করব কি করে। তো আমি দুটো একটা ক্লিপ নিয়ে রেখেছি আর কি। তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, দেখবে কতটা আমার মানে পা ফ্র্যাকচার হয়েছিল। তো এই যে নিয়ে নিয়েছি, আর আমি তো খেতে শুরু করে দিয়েছি। খেতে খুব সুন্দর ছিল, অবশ্য বরমশাইও একটু খেয়েছিল। ও এতটা বাইরের জিনিস খেতে পছন্দ করে না, ও বাড়িতে বানালেই বেশি ভালোবাসে আমার বরমশাই। এখানে এই যে রোহিত মটরশুঁটি কলাইগুলো ছাড়িয়ে দিচ্ছে, মটর পনির করবো, ওই জন্য বললাম তুই ছাড়িয়ে দে। ঠিক আছে, ওই যে পোকা থাকলে কি করে বাঁচবো, ওই যে পোকা আছে নাকি, আমি বলছি পোকা আছে নাকি, এটা তো খুললেই বুঝতে পারবি, এটা ছাড়ালেই তো এর ভেতরে পোকা আছে কিনা বুঝতে পারবি, তাই না? ঠিক আছে, ডিস্টার্ব করো না। বাবা, বিশাল বড় কাজ করছিস মনে হচ্ছে। হ্যাঁ, বলছে ডিস্টার্ব করো না। ওরে বাপ রে, লেখাপড়া করছিস? বলছে ডিস্টার্ব করো না, মনে হচ্ছে আমার ছেলে লেখাপড়ায় ব্যস্ত আছে। চল্লিটা টানো না। কেন? এখান থেকে নিতে অসুবিধা হচ্ছে। পুরোটাই এখানে রেখে দে। পুরোটা আমি করবো না। কেন? আমার এত ক্ষমতা নেই? দেখো কি কাণ্ড, কি অবস্থা। এই কটা ছাড়িয়ে বলছে আমার আর ছাড়ানোর ক্ষমতা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুই এই অল্প কটা ছাড়িয়ে নে, বাকিটা আমি ছাড়িয়ে নেবো। ঠিক আছে, ঠিক আছে। ওখানে রোহিত ছাড়িয়ে উদ্ধার করে দিয়েছে, সব মটরশুঁটি কলাইগুলোই ছাড়িয়েছে। ওই যে এতগুলো ছাড়িয়ে, এই যে সব ছাড়িয়েছে। এই যে এই কটা বেরিয়েছে মটরশুঁটি কলাইগুলো, কিন্তু খুব কচি আর মিষ্টি। খেয়ে দেখলাম, আমার কাঁচা খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে একটু বলবে তো। আমি তো বসে বসে এই কটা না খেয়ে নিই রান্না করতে করতে। চলো রান্নাটা সেরে নিই ফটাফট। পনির আর আলু এই যেখানে ভেজে রেখেছি, মটর পনির হবে যেহেতু, ওই জন্য একটু আলু দিলাম, ভালো লাগবে খেতে বলে। আর এখানে এই যে কড়াই মশলা প্রায় ভাজা হয়ে গেছে, ওটা মটরশুঁটি কলাইগুলো ফেলে দিয়েছি, বেশি দিয়ে নি, অল্প দিয়েছি। আমাদের রাতের মেনু রেডি হয়ে গেছে, একটু আলু পোস্ত, সাথে আছে মটর পনির আর ভাত আছে আর কি। ভাতটা বাসমতি চালেরই করেছি, কিন্তু ওই যে একটু ওই ছোটো টুকরো থাকে না, সেটা করেছি আর কি। তো আর দুপুরে একটু পেঁপে সবজি ছিল, আর আমার পেঁপের সবজি খেতে না ভীষণ ভালো লাগে। অনেক দিন পর করা হলো, যেহেতু আমাদের এখানে পেঁপে করা পাওয়া যায় না আর কি। আর সাথে ফ্রেন্ড, তো আজ হচ্ছে নেক্সট ডে, কালকে দেখানো হয়নি তোমাদেরকে কি নিয়ে এসেছি। তো চলো ফটাফট দেখিয়ে দিই, যেহেতু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি। প্রথমেই দেখাচ্ছি, আমি বালিশের কভার যেটা দেখিয়েছিলাম ওটাই নিয়েছি, আমার বেশি ভালো লেগেছিল। এটা দেখো, খুব সুন্দর ডিজাইনটা না, কালারটাও খুব সুন্দর, দুটো নিয়েছি একবারে। আর কটন আছে পুরো একদম। তো এই দুটো বালিশ। আর আমার ছেলে যেহেতু ওয়াটার পার্ক যাচ্ছে, বললাম এর আগের দিনেই, তো ওখানে আর কি স্লাক্সের প্যান্ট গেঞ্জি দুটোই চাই, যেহেতু ওখানে স্নান সারাদিন তো জলেতেই থাকবে। তো কটন, যেহেতু আমার ছেলে কটনেরই পরে প্যান্ট জামা, তো ওই জন্য ওর জন্য এই স্লাক্সের এই একটা প্যান্ট নিয়ে এসেছি, আর তার সাথে একটা গেঞ্জি নিয়ে এসেছি সাদা। তো সাদাটা ভীষণ ভালো লাগলো, বেশিরভাগ সময় সাদাই নিয়েছে বললো, তো ওই জন্য ছেলের জন্য এই দুটো নিয়েছি। একটা প্যান্ট, এটাও স্লাক্সের একদম পুরো, মানে গায়ে কটনের পরলে কি হবে, সারাদিন যেহেতু জলে থাকবে, তো জলটা আর কি গায়ের মধ্যে থাকবে না। আর এটা স্লাক্সের পরলে জলটা গায়ে অত থাকবে না, জলটা ঝরে যাবে জামা থেকে, ওই জন্য এটা নিয়েছি। আর আমার জন্য নিয়েছি দুটো জুতো, যার জন্য যাওয়া। তো এই যে
এই জুতো দুটো নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। এই যে আমার তো খুব পছন্দ হয়েছে, তলাটা ঠিক এইরকম সাদা। এই দুটো জুতো নিয়েছি, আর ছেলের জন্য নেওয়া হয়েছে ছেলের জন্য এই দুটো জুতো নিয়েছি, এই যে স্পার্কের। তো আমার ছেলের যত দামি কোম্পানি জুতো দাও বেশি দিন টেকে না, জানি না কেন, এক একজনের এরকম হয়ে থাকে। তো আর এক জোড়া নিতে হবে ওর, মানে বাড়িতে পরার আর কি। তো পরে নিয়ে আসবো। জুতো কালারটা আমার বেশি পছন্দ লেগেছে, দেখো খুব সুন্দর না কালারটা, তুতে আর স্কাই কালারের মধ্যে আছে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন সকালবেলা আমার রান্না বাড়া সব হয়ে গেছে, হাজবেন্ড যেহেতু ডিউটি গেছে, তো এরপর বাকি কাজকর্ম সারবো। তো চলো টাটা বাই বাই, ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্মাইল করো, টাটা।